আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আব্দুল্লাহ সরকার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডু ডাজ ডিড এর ব্যবহার। চাঁদ তো উঠে গেছে অলরেডি, ঈদের এমএসটাও শুরু হয়ে গেছে। ঈদ মোবারক আমার অল ভাই আর বোন। এই চারটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এই চারটা হচ্ছে ভাইয়া কি সিঙ্গুলার। হি, শি, ইট আর হচ্ছে নাম। এই চারটা হচ্ছে কি ভাইয়া বলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ডু ডাজ ডিড এর ব্যবহার। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি। তো এটা হলো আজকে আমাদের ডু। সাধারণত আমাদের অনেকেরই ডু ডাজ ডিড এর প্রবলেম আছে। আমরা দেখা যায় যে আমরা সমস্যায় পড়ে যাই, ডু হবে না, ডাজ হবে না, ডিড হবে। তো এখন তোমাদের সাথে আলোচনা করব ডু আর ডাজ আর ডিড এর ব্যবহার। তো ফার্স্টে আলোচনা করব ডু দ্বারা। ডু মানে কি? ডু মানে করা, বুঝতে পারছি। সাধারণত এটা হচ্ছে মডার্ন, সাধারণত এটা টু ডু ভার্ব। ডু কি ভার্ব বলো ভাইয়ারা? টু ডু ভার্ব। সাধারণত আই লাইক কফি। আজকের একটু বলে নেই, আজকের যে টপিক সেটাতে তিনটা ফর্ম থাকবে, অ্যাসার্টিভ, এবং অ্যাসার্টিভে থাকবে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এবং থাকবে ইন্টারোগেটিভ। বুঝতে পারছি ভাইয়ারা? তো আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। তাহলে ভাইয়ারা কি বলো? আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। এটা নেগেটিভ হবে, যেহেতু এটা হচ্ছে হলো ফার্স্ট পারসন। যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য যেহেতু এখানে লাইক আছে, তার জন্য এখানে হবে আই ডোন্ট লাইক কফি। তার মানে আমি কফি পছন্দ করি না। বুঝতে পারছি ভাইয়েরা? কারণ আই লাইক কফি। তার আগে একটু তোমাদের একটা জিনিস আগে ক্লিয়ার করে নেই। যেমন দেখো, আই লাইক কফি, এটা যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করি, হি লাইকস কফি। তার মানে কি দেখো ভাই, এটা হচ্ছে হলো আই লাইক কফি মানে আমি কফি পছন্দ করি। হি লাইকস কফি, সে পছন্দ করে। এখন কথা হলো ভাইয়া, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ভার্বের সাথে কিছুই যুক্ত হবে না। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, যদি থার্ড পারসন থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাইয়াটা? তো আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। কারণ হি যদি আমরা ইউজ করি, তার মানে এই যে এখানে থার্ড পারসন যে সিঙ্গুলার ফর্ম আছে, এগুলা যে কোনো একটা থাকলেই ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাইয়ারা? ওকে, তো এখন আমরা পজিটিভ থেকে নেগেটিভ ইউজ করবো। দেখো এখন হচ্ছে আমরা ডু ইউজ করব। আই লাইক কফি, এটা যদি আমরা নেগেটিভ করি, যেহেতু এখানে ভার্বের সাথে, মনে রাখো ভাইয়ারা, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ ব্যবহৃত হবে। যদি ভার্বের সাথে এস না থাকে ডু ব্যবহৃত হবে, এবং ভার্ব যদি পাস্ট পারসন হয় তাহলে ডিড ব্যবহৃত হবে। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, তোমরা আমার ইউটিউবে একটা কনজুগেশন অফ ভার্বের একটা ক্লাস আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ওকে, এটা আমরা নেগেটিভ করব। তাহলে এখানে যেহেতু এস বা ইএস, শুধু আমার কথা হলো ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে ডু ব্যবহৃত হবে। এখানে হবে ডু, আই ডু নট। এটাকে আবার সংক্ষেপে ডন্ট লেখা যায়, আই ডোন্ট লাইক কফি। তার মানে আমি কফি পছন্দ করি না। এটা যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমাদের হবে ডোন্ট আই লাইক কফি। এটা কিন্তু ভাই ইন্টারগেটিভ হয়ে গেল। বুঝতে পারছি ভাইয়ারা? কারণ এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ, আর এটা হলো ইন্টারোগেটিভ। বুঝতে পারছি ভাইয়ারা? তার মানে এই হলো টুর ব্যবহার। আশা করি তোমরা বুঝতে পারছো। আই লাইক কফি, এটা মানে আমি কফি পছন্দ করি। এটা নেগেটিভ হচ্ছে আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না। এটার ইন্টারগেটিভ হচ্ছে ডোন্ট আই লাইক কফি, আমি কি কফি পছন্দ করি না। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়ারা। এটা হলো এই ডুর ফর্ম। আশা করি ডু দেয়া তোমাদের যে সমস্যা আছে তোমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। তো আই থাকলে ডু ব্যবহৃত হবে, উই থাকলে ডু ব্যবহৃত হবে, ইউ থাকলে ডু ব্যবহৃত হবে, এবং দে থাকলে ডু ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাইয়ারা? তো এই হলো আমাদের ডুর যে ফর্ম এটা। এখন আমরা আলোচনা করব ডাজ নি। ওকে, হ্যাঁ কলমটা দাও, থ্যাংক ইউ। তো এখন আমরা ডাজ নিয়ে আলোচনা করব ভাইয়ারা।
দেখো তো আজকে এখন প্রথমে আমরা আলোচনা করছি ডু দ্বারা, এখন আলোচনা করব ডাজ দ্বারা। সমস্যা নেই, এখন দেখা যায় লেখা, সমস্যা নেই। এখন আমরা আলোচনা করব ডাজ দ্বারা। যেমন দেখো, আমরা যদি আলোচনা করি হি লাইকস কফি, তার মানে সে কফি পছন্দ করে। এটা যদি আমরা এখন নেগেটিভ করি তাহলে হবে হি, যেহেতু ভাইয়া এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভার্বের সাথে এস আছে, এই কারণে যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ওটা ডাজ ব্যবহৃত হবে। কি হবে ভাইয়ারা বলো? ডাজ ব্যবহৃত হবে। হি ডাজেন্ট, এই ডাজেন্ট কিন্তু ডাজ নট, বুঝো ভাইয়ারা, ডাজ নট লাইক কফি, তার মানে সে কফি পছন্দ করে না। আর ভাইয়ারা এস থাকার কারণে কিন্তু আমরা এখানে ডাজ নট ইউজ করছি। আর এখন যদি আমরা এস থাকার কারণে এখানে ডাজ নট ইউজ করি তাহলে কিন্তু ভার্বের সাথে আর এস যুক্ত হবে না। বুঝতে পারছি? হি ডাজ নট লাইক কফি। এখন যদি এটা আমরা ইন্টারগেটিভ করি তাহলে এটা হবে ডাজেন্ট হি লাইক কফি। এটা কিন্তু ইন্টারগেটিভ হয়ে গেল ভাইয়ারা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ, আর এটা হলো ইন্টারোগেটিভ। তার মানে ডু আর ডাজ এর ব্যবহার থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাজ ব্যবহৃত হয়, এবং ফার্স্ট পারসন থাকলে ডু ব্যবহার হয়, এবং পাস্ট ফর্ম থাকলে ডিড ব্যবহার হয়। এই হলো আমাদের ডাজ এর ব্যবহার। এস আছে তার জন্য আমরা ডাজ নট ইউজ করছি, যদি এস না থাকে তাহলে আমরা ডু নট ইউজ করতাম। প্রথমে তোমাদের শিখাইছি। এখন হলো আমরা ডিড শিখবো। কি শিখবো? ডিড। যেমন দেখো, আই লাইক কফি, মানে আমি কফি পছন্দ করেছিলাম। বুঝান পারছি ভাইয়া? তার মানে কি দেখো, এটার সাথে কিন্তু ইডি আছে, তার মানে কি এটা পাস্ট ফর্মে আছে। কি আছে ভাইয়া? এটা পাস্টে আছে। যদি পাস্টে থাকে তাহলে আমরা হবে ডিড নট ইউজ হবে। কি হবে? ডিড নট। যেমন আই ডিডেন্ট লাইক কফি, তার মানে কি দেখো ভাইয়া, ইডি যদি থাকে তাহলে কিন্তু ডিড নট ইউজ হবে। বুঝান পারছি ভাইয়ারা? এটা যদি আমরা এখন ইন্টারগেটিভ করি তাহলে হবে ডিডেন্ট আই লাইক, আমি কি কফি পছন্দ করেছিলাম না? বুঝান পারছি ভাইয়ারা? তার মানে আমাদের যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড নট ইউজ হয়, এবং এটা ডিড নটটা যদি আমরা সাবজেক্টের পূর্বে ইউজ করি তাহলে এটা ইন্টারগেটিভ ফর্ম হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া বলো? ইন্টারগেটিভ হয়ে যায়। তো ডু আর ডাজ এর ব্যবহার এটাই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রেজেন্টে যদি থাকে তাহলে ডু ব্যবহার হয়, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ ব্যবহার হয়, এবং যদি পাস্ট ফর্মে থাকে ডিড নট ইউজ হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। আর যারা বোঝো নাই, তোমরা কি রাগ করলা? সমস্যা নাই, রাগ করলে কিছু যায় আসে না। অবশ্যই তোমরা দেখবা আমি আব্দুল্লাহ সরকার তোমাদের সাথে সবসময় আছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ক্লাসে যদি ক্লাব ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।